নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজ আমরা করব অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনমেট্রিক রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। এর আগের চ্যাপ্টারে আমরা করেছি গুণিতক কোণের কোণানুপাত। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট কোণের কোণানুপাত জানা থাকলে সেই কোণের গুণিতক সমস্ত কোণের কোণানুপাতগুলো কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা শিখেছিলাম। আজকের চ্যাপ্টারে আমরা শিখব কোনো একটা নির্দিষ্ট কোণের কোণানুপাত জানা থাকলে তার অংশকোণগুলির কোণানুপাত কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। সবার আগে আমরা জানবো অংশকোণ কি। এ যদি একটা যে কোনো কোণ হয় তাহলে a/2, a/3, a/4 ইত্যাদি কোণগুলি হলো অংশকোণ। দেখো, এর আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম এ যদি যে কোনো একটা ত্রিকোণমিতিক কোণ হয় তবে sin 2a = 2 sin a cos a। এখানে আমরা যদি 2a সমান থিটা ধরি, এক্ষেত্রে এর মান হয় θ/2। দেয়ারফর এই সমীকরণ থেকে আমরা পাই sin θ = 2 sin θ/2 ইন্টু cos θ/2। অনুরূপে cos 2a = ছিল cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এটা থেকে আমরা পাবো cos θ = cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2। এছাড়া ছিল cos 2a = 2 cos স্কোয়ার a মাইনাস 1। এটা থেকে আমরা পাবো cos θ = 2 cos স্কোয়ার θ/2 মাইনাস 1। cos 2a = 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। এটা থেকে আমরা পাবো cos θ = 1 মাইনাস 2 সাইন স্কোয়ার θ/2। এছাড়া ছিল cos 2a = 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a। এটা থেকে আমরা পাবো cos θ = 1 মাইনাস tan স্কোয়ার θ/2 বাই 1 প্লাস tan স্কোয়ার θ/2। অনুরূপে 1 প্লাস cos 2a = 2 cos স্কোয়ার a। এটা থেকে পাওয়া যাবে 1 প্লাস cos θ = 2 cos স্কোয়ার θ/2 এবং 1 মাইনাস cos 2a = 2 sin স্কোয়ার a। এই সূত্র থেকে আমরা পাবো 1 মাইনাস cos θ = 2 sin স্কোয়ার θ/2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গুণিতক কোণের যে ফর্মুলাগুলো ছিল ঠিক সেই ফর্মুলাগুলোই থিটার পরিবর্তে θ/2 বসালে আমরা মানটা পেয়ে যাচ্ছি বা সূত্রগুলো পেয়ে যাচ্ছি। এছাড়া আরও একটা ফর্মুলা ছিল sin 2a = 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। এটা থেকে আমরা পাবো sin θ = 2 tan θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার θ/2। এবং tan 2a = আমরা পেয়েছিলাম 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এই সূত্র থেকে আমরা পাবো tan θ = 2 tan θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার θ/2। এছাড়া দেখো আমরা পেয়েছিলাম sin 3a = 3 sin a - 4 sin কিউব a। এক্ষেত্রে আমরা যদি
3a সমান থিটা ধরি, তাহলে পাই a সমান θ/3। দেয়ারফর সাইন 3 থিটা থেকে আমরা পাবো সাইন থিটা ইকুয়াল টু 3 সাইন θ/3 মাইনাস 4 সাইন কিউব θ/3। এবং একইভাবে কস থিটার মান পাবো 4 কস কিউব θ/3 মাইনাস 3 কস θ/3। আমরা এই সূত্রগুলোর সাহায্য নিয়ে যে কোনো অংশকোণের মান কিভাবে বার করা যায় সেটা আমরা শিখব এই চ্যাপ্টার থেকে। এছাড়া একটা ফর্মুলা ছিল tan 3 থিটা ইকুয়াল টু বা tan 3a ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এক্ষেত্রে আমরা এটা থেকে পাবো 3a ইকুয়াল টু থিটা ধরলে tan থিটা ইকুয়াল টু 3 tan θ/3 মাইনাস tan কিউব θ/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার θ/3। এখন এই অংশকোণের ফর্মুলাগুলোর সাহায্য নিয়ে দেখো কিভাবে 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি ইত্যাদি কোণগুলোর কোণ অনুপাত নির্ণয় করা যায়। আমরা ধরে নিচ্ছি থিটা সমান 18 ডিগ্রি। থিটা যদি 18 ডিগ্রি হয়, দেয়ারফর 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি और 2 थीटा प्लस 3 थीटा इक्वल टू 90 डिग्री और 2 थीटा इक्वल टू 90 डिग्री माइनस 3 थीटा और साइन 2 थीटा इक्वल टू साइन 90 डिग्री माइनस 3 थीटा और साइन 2 थीटा इक्वल टू साइन 90 डिग्री माइनस 3 थीटा इक्वल टू कॉस 3 थीटा। और साइन 2 थीटार फॉर्मूला আমরা জানি 2 साइन थीटा इंटू कॉस थीटा इक्वल टू कॉस 3 थीटार फॉर्मूला 4 कॉस क्यूब थीटा माइनस 3 कॉस थीटा और 2 साइन थीटा कॉस थीटा माइनस 4 कॉस क्यूब थीटा प्लस 3 कॉस थीटा इक्वल टू 0। और আমরা যদি cos থিটা কমন নিই তাহলে 2 sin থিটা माइनस 4 cos स्क्वायर थीटा प्लस 3 इक्वल टू 0 और 2 sin थीटा माइनस 4 cos स्क्वायर थीटा प्लस 3 इक्वल टू 0। দুটো রাশির গুণফল 0, তাহলে এই রাশিটা 0 অথবা cos থিটা 0। এখন cos থিটার মান 0 হবে না, কারণ থিটার মান যেহেতু 18 ডিগ্রি, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 18 ডিগ্রি নট ইকুয়াল টু 0 और 2 sin थीटा माइनस 4 इंटू cos स्क्वायर थीटा के আমরা লিখব 1 माइनस sin स्क्वायर थीटा प्लस 3 इक्वल टू 0 और এখান থেকে পাবো 2 sin थीटा माइनस 4 प्लस 4 sin स्क्वायर थीटा प्लस 3 इक्वल टू 0 और 4 साइन स्क्वायर थीटा प्लस 2 साइन थीटा प्लस माइनस 1 इक्वल टू 0। এখন এটা একটা সাইন থিটার দ্বিঘাত সমীকরণ। এখানে আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই সাইন থিটা ইকুয়াল টু মাইনাস বি অর্থাৎ মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 4 इंटू ए इंटू माइनस 1 অর্থাৎ সি বাই 2a সমান माइनस 2 प्लस माइनस रूट ओवर 4 प्लस 16 बाई 8 इक्वल टू माइनस 2 प्लस माइनस 20 2 रूट ओवर 5 बाई 8 इक्वल टू माइनस 1 प्लस माइनस रूट ओवर 5 बाई 4।
এখন যেহেতু থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, দেয়ারফোর সাইন থিটা গ্রেটার দ্যান 0 হবে। অতএব সাইন 18 ডিগ্রি সমান আমরা পাবো পজিটিভ মান নিলে √5 মাইনাস 1/4। দেখো যেহেতু সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু √5 মাইনাস 1/4, দেয়ারফোর cos 72 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি ইকুয়াল টু সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু √5 মাইনাস 1/4। therefore sin 18 ডিগ্রি ইকুয়াল টু cos 72 ডিগ্রি ইকুয়াল টু √5 মাইনাস 1/4। আমরা সাইন 18 ডিগ্রি এবং cos 72 ডিগ্রির মান পেলাম। এখন দেখো তাহলে cos 18 ডিগ্রি সমান √1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি। যেহেতু cos 18 ডিগ্রি প্রথম পদে অবস্থিত, সুতরাং এটা পজিটিভ মান হবে, তাই আমরা এখানে পজিটিভ মান নিয়েছি। সমান √1 মাইনাস সাইন 18 ডিগ্রির মান আমরা পেয়েছি √5 মাইনাস 1/4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে সরল করলে আমরা পাবো 16 মাইনাস 6 মাইনাস 2√5/16 ইকুয়াল টু 1/4, 16 এর বর্গমূল 1/4 ইন্টু √16 মাইনাস 6 ইকুয়াল টু 10 প্লাস 2√5। এবং সাইন 72 ডিগ্রি ইকুয়াল টু একইভাবে আমরা পেতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি ইকুয়াল টু cos 18 ডিগ্রি ইকুয়াল টু 1/4 ইন্টু √10 প্লাস 2√5। দেয়ারফোর আমরা পেলাম সাইন 72 ডিগ্রি ইকুয়াল টু cos 18 ডিগ্রি ইকুয়াল টু 1/4 ইন্টু √10 প্লাস 2√5। আবার যেহেতু আমরা সাইন 18 ডিগ্রি মান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি cos 36 ডিগ্রি ইকুয়াল টু cos 2 ইন্টু 18 ডিগ্রি। cos 2 থিটার ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, এটা পাবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস 2 ইন্টু সাইন 18 ডিগ্রি মান আমরা পেয়েছি √5 মাইনাস 1/4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 6 মাইনাস 2√5/8 ইকুয়াল টু 8 মাইনাস 6 প্লাস 2√5/8 ইকুয়াল টু 2 প্লাস 2√5/8 ইকুয়াল টু √5 প্লাস 1/4। যদি 2 কমন নিয়ে ক্যান্সেল করে দিই তাহলে √5 প্লাস 1/4। তাহলে cos 36 ডিগ্রির মান হলো √5 প্লাস 1/4। অনুরূপে আমরা পাই সাইন 54 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু cos 36 ডিগ্রি ইকুয়াল টু √5 প্লাস 1/4। দেয়ারফর আমরা পেলাম সাইন 54 ডিগ্রি ইকুয়াল টু cos 36 ডিগ্রি ইকুয়াল টু √5 প্লাস 1/4। এরপরে দেখো সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি √1 মাইনাস cos স্কোয়ার 36 ডিগ্রি। যেহেতু 36 ডিগ্রি প্রথম পদে অবস্থিত, তাই এর মান পজিটিভ হবে। সমান √1 মাইনাস cos 36 ডিগ্রি মান √5 প্লাস 1/4
√5 + 1/4 হোল স্কোয়ার ইকুয়াল টু √16 মাইনাস √5 5 + 1 6 + 2 √5/16 ইকুয়াল টু 16 বর্গমূল 1/4 ইন্টু √10 মাইনাস 2 √5। তাহলে সাইন 36 ডিগ্রি এর মান হলো 1/4 ইন্টু √1 মাইনাস 2 √5। একইভাবে আমরা পাই cos 54 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু সাইন 36 ডিগ্রি। সাইন 36 ডিগ্রি মান আমরা পেয়েছি 1/4 ইন্টু √10 মাইনাস 2 √5। দেয়ারফর আমরা পেলাম সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু cos 54 ডিগ্রি ইকুয়াল টু 1/4 √10 মাইনাস 2 √5। এইভাবে এই অংশকোণগুলোর মান আমরা নির্ণয় করতে পারি। এই মানগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে কখনো কখনো সরাসরি বসিয়ে দেবো, আবার কখনো কখনো এই মানগুলো নির্ণয় করব, কীভাবে করতে হয় সেটা দেখানো হলো। কিন্তু সমস্যা হলো এতক্ষণ আমরা যে মানগুলো নির্ণয় করলাম সেই মানগুলো আমাদের মনে রাখতে খুব অসুবিধা হয় বা গুলিয়ে যায় কোনটার মান ঠিক কত। আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো যদি আমরা লিখি, √5 মাইনাস 1/4 একটা পেয়েছি, √5 প্লাস 1/4 একটা পেয়েছি, এই দুটো মান পেয়েছি। আরও পাওয়া গিয়েছে 1/4 ইন্টু √10 মাইনাস 2 √5 এবং 1/4 √10 প্লাস 2 √5। খেয়াল রাখবে আমি যে চারটে মান লিখলাম, প্রথমে নেগেটিভ সংখ্যা লিখেছি, নেগেটিভটা লিখেছি, পরে পজিটিভটা। এক্ষেত্রে প্রথমে নেগেটিভ পরে পজিটিভ। এবার আমরা শুধুমাত্র সাইনের ক্ষেত্রেটা মনে রাখবো, এটা লিখব 18 ডিগ্রি, অর্থাৎ সাইন 18 ডিগ্রি। 18 পরে 18 3 গুণ লিখব সাইন 54 ডিগ্রি। এরপরে 18 দ্বিগুণ লিখব সাইন 36 ডিগ্রি এবং 4 গুণ লিখব সাইন 72 ডিগ্রি। তাহলে আমরা মানগুলোকে কিভাবে সাজালাম, √5 প্লাস মাইনাস 1/4 এই দুটো মানকে আগে আমরা নেগেটিভটা লিখেছি, পরে পজিটিভটা লিখেছি। একইভাবে 1/4 √10 প্লাস মাইনাস 2 √5 এই মানটাকে আগে নেগেটিভটা লিখেছি, পরে পজিটিভটা লিখেছি। এখন আমরা 18 ডিগ্রি এবং তার গুণিতক কোণগুলোর মান বার করবো। এখানে দেখো আছে 18, 36, 54, 72। 18, 18 দুগুণে 36, 3 8 54, 4 8 72। তাহলে আমরা প্রথমে লিখব 18 ডিগ্রি, এরপরে একটা বাদ দিয়ে 18 3 গুণ 54 লিখব, তারপরে 18 দ্বিগুণ 36 লিখব এবং তারপর সবার সাথে 4 8 72 লিখব এবং সেগুলোর প্রত্যেকটা সাইনের মান। তাহলে আমরা যদি এটাকে এইভাবে মনে রাখি, সাইন 18 ডিগ্রি √5 মাইনাস 1/4, সাইন 54 ডিগ্রি √5 প্লাস 1/4, সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু 1/4 √10 মাইনাস 2 √5, সাইন 72 ডিগ্রি ইকুয়াল টু 1/4 √10 প্লাস 2 √5। এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে বাকিগুলো মনে রাখতে পারবো। সাইন 18 ডিগ্রি মান যা হবে, কস 72 ডিগ্রির মান তাই হবে। সাইন 54 ডিগ্রির মান যা হবে, কস 36 ডিগ্রির মান তাই হবে। একইভাবে সাইন 36 ডিগ্রি মান যা হবে, কস 54 ডিগ্রির মান তাই হয় এবং সাইন 72 ডিগ্রি মান যা হয়, কস 18 ডিগ্রির মান তাই হয়। এইভাবে আমরা একটা সারি মান মনে রাখলে বাকি মানগুলোও মনে রাখতে পারবো। এরপরে দেখো এই অংশকোণের ফর্মুলার সাহায্য নিয়ে কিভাবে আমরা 3 ডিগ্রি, 6 ডিগ্রি, 9 ডিগ্রি, 12 ডিগ্রি ইত্যাদি কোণগুলোর কোণানুপাত নির্ণয় করতে পারি। আমরা জানি সাইন 15 ডিগ্রি ইকুয়াল টু √3 মাইনাস 1/2 √2 এবং কস 15 ডিগ্রি সমান √3 প্লাস 1/2 √2 এবং একটু আগে জানলাম সাইন 18 ডিগ্রি সমান
√5 মাইনাস 1/4 এবং cos 18 ডিগ্রি সমান 1/4 ইন্টু √10 প্লাস 2√5। এই মানগুলোর সাহায্য নিয়ে আমরা সাইন 3 ডিগ্রির মান বার করব। সাইন 3 ডিগ্রি সমান সাইন 18 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি সমান সাইন a মাইনাস বির ফর্মুলা আমরা যদি প্রয়োগ করি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন 18 ডিগ্রি ইন্টু কস 15 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। এই প্রত্যেকটা মান আমরা বসিয়ে দেবো। সাইন 18 ডিগ্রি মান √5 মাইনাস 1/4 ইন্টু কস 15 ডিগ্রি মান √3 প্লাস 1/2 মাইনাস cos 18 ডিগ্রি মান 1/4 ইন্টু √10 প্লাস 2√5 ইন্টু সাইন 15 ডিগ্রি মান √3 মাইনাস 1/2 এটা হয়, আমরা যদি লব এবং হরকে একটা √2 দিয়ে গুণ করি, √5 মাইনাস 1 ইন্টু এটাকে √2 দিয়ে গুণ করে √6 প্লাস √2 বাই √2 ইন্টু √2 2 ইন্টু 2 4 4 ইন্টু 4 16 মাইনাস √10 প্লাস 2√5 ইন্টু এটাকে √2 দিয়ে গুণ করলে √6 মাইনাস √2 বাই 16 ইকুয়াল টু 1/16 ইন্টু √5 মাইনাস 1 ইন্টু √6 প্লাস √2 মাইনাস √10 প্লাস 2√5 ইন্টু √6 মাইনাস √2। এটা হলো সাইন 3 ডিগ্রির মান। অনুরূপে আমরা cos 3 ডিগ্রির মান পাবো। cos 3 ডিগ্রি সমান 1/4 cos a cos b cos 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু cos 18 cos 15 প্লাস sin 18 ইন্টু sin 15। দেখো এই মানগুলো যদি বসাই তাহলে হয় cos 18 ডিগ্রি 1/4 ইন্টু √10 প্লাস 2√5 ইন্টু cos 15 √3 প্লাস 1/2 প্লাস sin 18 ডিগ্রি √5 মাইনাস 1/4 ইন্টু sin 15 ডিগ্রি √3 মাইনাস 1/2 ইকুয়াল টু এটাও অনুরূপে হয় 1/16 যদি আমরা কমন নিই তাহলে থাকে √10 প্লাস 2√5 ইন্টু √3 √6 প্লাস √2 প্লাস √5 মাইনাস 1 ইন্টু √6 মাইনাস √2। ঠিক একইভাবে আমরা 6 ডিগ্রির মান বার করতে পারি। 6 ডিগ্রিটাকে আমরা ভাঙবো 36 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 6 ডিগ্রি পাবো। 9 ডিগ্রির মান বার করতে হলে 45 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, এটা করলে আমরা 9 ডিগ্রি মান পেয়ে যাব। এবং 12 ডিগ্রি এটা করতে হলে আমরা 30 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি যদি করি তাহলে 12 ডিগ্রি পেয়ে যাব। অনুরূপে 21 ডিগ্রি সমান 36 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করলে আমরা পাবো 21 ডিগ্রি। এবং 24 ডিগ্রি সমান 30 ডিগ্রি মাইনাস এই যে 6 ডিগ্রি পাওয়া গিয়েছে, 6 ডিগ্রি করলে আমরা পাবো 24 ডিগ্রি। এইভাবে 3 গুণিতক যে কোনো কোণের মান আমরা নির্ণয় করতে পারি। এখন দেখো এই ফর্মুলাগুলোর সাহায্য নিয়ে আমরা বইয়ের কতগুলো শর্ট কোয়েশ্চেন করব। 2 sin π/8 2 cos π/8 এই মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব। দেখো আমরা জানি 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 sin স্কোয়ার θ/2। এখানে আমরা যদি থিটার সমান π/4 বসাই তাহলে এখান থেকে পাই 2 sin স্কোয়ার π/8 ইকুয়াল টু 1 মাইনাস cos π/4
ইকুয়াল টু 1 মাইনাস কস পাই বাই 4 এর মান 1 বাই রুট টু ইকুয়াল টু রুট টু মাইনাস 1 বাই রুট টু। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8 এর মান হলো এটা। 4 সাইন স্কোয়ার পাই বাই 8 ইকুয়াল টু 2 ইন্টু রুট টু মাইনাস 1 বাই রুট টু ইকুয়াল টু রুট টু ইন্টু রুট টু মাইনাস 1 ইকুয়াল টু 2 মাইনাস রুট টু। দেয়ারফোর এটার বর্গমূল করলে আমরা পাই 2 সাইন পাই বাই 8 ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস রুট টু। এখানে আমরা ধনাত্মক মানটা নিচ্ছি যেহেতু পাই বাই 8 এটা ধনাত্মক সূক্ষ্মকোণ, সুতরাং এর মানটা পজিটিভ হবে। অনুরূপে আমরা 2 cos পাই বাই 8 এর মান বার করতে পারি, সেটার মান হবে রুট ওভার 2 প্লাস রুট টু। 10 পাই বাই 8 এর মান বার করতে পারি, cos 18 ডিগ্রি, cos 36 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি, এই মানগুলো আমরা বার করেছি। এরপরে একটা প্রবলেম আছে, তিনি সাইন 15 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি এর মান কত। সাইন 15 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি মান বার করার জন্য আমরা যোগফল গুণফলের ফর্মুলা প্রয়োগ করেই সহজে করতে পারি। এখানে দেখো সাইন 15 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি সমান আমরা লিখতে পারি রুট টু ইন্টু 1 বাই রুট টু সাইন 15 ডিগ্রি প্লাস 1 বাই রুট টু ইন্টু cos 15 ডিগ্রি সমান রুট টু ইন্টু সাইন 15 ডিগ্রি ইন্টু 1 বাই রুট টুকে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি ইন্টু এটাকে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু রুট টু ইন্টু কস এ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান সাইন এ প্লাস বি 15 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু রুট টু ইন্টু সাইন 60 ডিগ্রি সমান রুট টু ইন্টু সাইন 60 ডিগ্রি মানে রুট 3 বাই 2 ইকুয়াল টু রুট 3 বাই রুট 2। 11 শর্ট কোশ্চেনটা দেখো, সাইন এক্স ইকুয়াল টু ড্যাশ ইন্টু কস এক্স বাই টু কস এক্স বাই টু স্কোয়ার ইন্টু সাইন এক্স বাই টু স্কোয়ার। ক্ষেত্রে যদি আমরা সাধারণ ফর্মুলা প্রয়োগ করে দিই তাহলেই রেজাল্টটা চলে আসে। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু ইকুয়াল টু 2 ইন্টু এই সাইন এক্স বাই টুকে আবার লিখতে পারি আমরা 2 সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু ইকুয়াল টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 cos x বাই টু ইন্টু cos x বাই টু ইন্টু টু স্কোয়ার ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু টু স্কোয়ার। এরপরে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিবৃতিগুলো সত্য না মিথ্যা বলো। সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি এর মান সর্বদা ধনাত্মক হবে, এটা সত্য না মিথ্যা। দেখো আমরা যদি সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি মান বার করি, সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি এটা সমান আমরা লিখতে পারি রুট টু ইন্টু 1 বাই রুট টু সাইন 15 ডিগ্রি মাইনাস 1 বাই রুট টু ইন্টু কস 15 ডিগ্রি ইকুয়াল টু রুট টু ইন্টু সাইন 15 ডিগ্রি ইন্টু 1 বাই রুট টুকে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি ইন্টু 1 বাই রুট টুকে আমরা লিখব সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু রুট টু ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি 15 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু রুট টু ইন্টু সাইন মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস রুট টু ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস রুট টু ইন্টু সাইন 30 ডিগ্রি মান 1 বাই টু ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট টু, এটা লেস দ্যান 0 ঋণাত্মক সংখ্যা। সুতরাং সাইন 15 ডিগ্রি মাইনাস কস 15 ডিগ্রি এর মানটা সবসময় ধনাত্মক হবে, এই কথাটা মিথ্যা।
অনুরূপে দেখো সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি এর মান সর্বদা ধনাত্মক হবে। এই কথাটাও আমরা একইভাবে যদি করে দেখি দেখা যাবে এটা সত্য। 360 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 450 ডিগ্রি হলে সাইন থিটা বাই 2 এর মান ধনাত্মক হবে। দেখো এখানে 360 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 450 ডিগ্রি হলে আমরা যদি প্রত্যেককে 2 দিয়ে ভাগ করি, 180 ডিগ্রি লেস দ্যান থিটা বাই 2 লেস দ্যান 225 ডিগ্রি। দেয়ারফোর এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। যেহেতু থিটা বাই 2 এর মানটা 180 থেকে 225, অর্থাৎ তৃতীয় পদে, তাহলে সাইন থিটা বাই 2 এর মানটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? তৃতীয় পদে সাইন থিটা বাই 2 এর মানটা ঋণাত্মক হবে। সুতরাং যে কথাটা দেওয়া আছে সাইন থিটা বাই 2 ধনাত্মক, এই কথাটা ভুল দেওয়া আছে, এটা মিথ্যা। একইভাবে 5এরটা করতে পারবে। এখন আমরা দেখব 4এরটা। 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি হলে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 এর মান ধনাত্মক হবে। দেখো আমাদের বলে দেওয়া আছে থিটার মান 180 থেকে 270-এর মধ্যে আছে, তাহলে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 এর মানটা ধনাত্মক হবে। এই কথাটা সত্য না মিথ্যা? এটা আমরা লিখতে পারি √2 ইন্টু 1/√2 সাইন থিটা বাই 2 প্লাস 1/√2 ইন্টু কস থিটা বাই 2 ইকুয়াল টু √2 ইন্টু, এটাকে আমরা লিখব সাইন থিটা বাই 2 ইন্টু 1/√2 হচ্ছে কস পাই বাই 4 বা 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি প্লাস এটাকে লিখব কস থিটা বাই 2 ইন্টু সাইন 45 ডিগ্রি। তাহলে আমরা পাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান √2 ইন্টু সাইন এ প্লাস বি, অর্থাৎ থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি। এর মানটা ধনাত্মক না ঋণাত্মক? আমাদের দেওয়া আছে 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি। এদেরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হয় 90 ডিগ্রি লেস দ্যান থিটা বাই 2 লেস দ্যান 135 ডিগ্রি ইকুয়াল টু, এটার থেকে আসে আমরা প্রত্যেকের সঙ্গে যদি 45 ডিগ্রি যোগ করি তাহলে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লেস দ্যান থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি লেস দ্যান 135 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এটা 135 ডিগ্রি লেস দ্যান থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি লেস দ্যান 180 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি এই মানটা 180 থেকে ছোট এবং 135 থেকে বড়। আমরা জানি এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তাহলে থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি এটার মান থাকছে এই অঞ্চলের মধ্যে 180 থেকে ছোট আর 135 থেকে বড়, অর্থাৎ দ্বিতীয় পদে থাকছে। দ্বিতীয় পদে সাইনের মান পজিটিভ হয়, সুতরাং এই রাশিটার মানটা সবসময় গ্রেটার দেন 0 হবে। তাহলে যে বক্তব্যটা দেওয়া আছে এই রাশিটার মান ধনাত্মক হবে সেটা সত্য। এর পরের প্রবলেমটা আছে দেখো cos 12 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রি এর মান কত হবে? এক্ষেত্রে দেখো আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা প্রয়োগ করব। প্রথমে cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। সেই সূত্র অনুযায়ী এটা হয় 2 sin 12 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি বাই 2 ইন্টু সাইন 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 2 sin 30 ডিগ্রি ইন্টু সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ ইন্টু সাইন 18 ডিগ্রি মান √5 মাইনাস 1/4 ইকুয়াল টু √5 মাইনাস 1/4। এখানে 2-এর প্রবলেমটা একইভাবে আমরা করতে পারি। 3, 4, 5, 6 এই 4টে প্রবলেম একইভাবে করতে হবে। প্রত্যেকটার সঙ্গে হাফ ইন্টু 2 গুণ করে নিয়ে তারপর আমরা গুণফল থেকে যোগফলের ফর্মুলায় প্রয়োগ করে মানটা বসিয়ে দেব। এখানে দেখো 3-এর প্রবলেমটা সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 48 ডিগ্রি এর মান কত?
বা একইভাবে আছে সাইন 6 ডিগ্রি ইন্টু সাইন 66 ডিগ্রি এর মান কত। এটাকে আমরা প্রথমে কি করব, হাফ ইন্টু 2 সাইন 48 ডিগ্রি ইন্টু সাইন 12 ডিগ্রি সমান হাফ ইন্টু 2 সাইনের সাইন বির ফর্মুলা কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, কস 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মাইনাস কস 48 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি ইকুয়াল টু হাফ ইন্টু cos 36 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ ইন্টু cos 36 ডিগ্রি মানে √5 প্লাস 1/4 মাইনাস cos 60 ডিগ্রি মানে 1/2 ইকুয়াল টু 1/2 ইন্টু √5 প্লাস 1 মাইনাস 2/4 ইকুয়াল টু √5 মাইনাস 1/8। এবার দেখো সেকশন 2তে যেটা নতুন বইতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দেওয়া আছে, প্রমাণ করো যে সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা ইকুয়াল টু কট আলফা বাই 2। এক্ষেত্রে আমরা যদি সরাসরি ফর্মুলা প্রয়োগ করে দিই কট আলফা বাই 2 চলে আসবে, এক্ষেত্রেও তাই। এরপর যেটা দেওয়া আছে তিনেরটা ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2 প্লাস 2 কট এ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। এক্ষেত্রে দেখো আমরা বামপক্ষ লিখেছি, বামপক্ষ সমান ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2 প্লাস 2 কট এ, এটাকে আমরা লিখব সাইন এ বাই 2 বাই কস এ বাই 2 মাইনাস কটকে লিখব কস এ বাই 2 বাই সাইন এ বাই 2 প্লাস 2 কট এ ইকুয়াল টু, এটাকে আমরা সরল করব সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2, এটা হয় সাইন স্কোয়ার এ বাই 2 মাইনাস কস স্কোয়ার এ বাই 2 প্লাস 2 কট এ ইকুয়াল টু, লবে আমরা যদি মাইনাস কমন নিই কস স্কোয়ার এ বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 2 ডিভাইডেড বাই ইকুয়াল টু, লব এবং হরে যদি আমরা একটা 2 গুণ করে দিই তাহলে হরে হয় সাইন এ বাই 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2 প্লাস 2 কট এ ইকুয়াল টু মাইনাস 2 কস থিটা কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হয় কস থিটা অর্থাৎ কস এ বাই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ইকুয়াল টু সাইন এ মাইনাস প্লাস 2 কট এ ইকুয়াল টু মাইনাস 2 কস এ বাই সাইন এ কট এ প্লাস 2 কট এ ইকুয়াল টু 0, প্রুভড। আমরা যেটা এখন করব 10-এর প্রবলেমটা করব, দেখাও যে cos আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা বাই সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা ইকুয়াল টু টেন আলফা বাই 2। এক্ষেত্রে আমরা একইভাবে বামপক্ষ লিখেছি, দেখো এটা কিভাবে করতে হয়। এটা cos আলফা বাই 2 আমরা যা আছে তাই রেখে দেবো, মাইনাস রুট ওভার 1কে আমরা লিখতে পারি cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন আলফাকে আমরা লিখতে পারি 2 cos আলফা বাই 2 সাইন আলফা বাই 2। একইভাবে আমরা হরে লিখব ইকুয়াল টু cos আলফা বাই 2 মাইনাস রুট ওভার, এটা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী হয় cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার, এই রাশিটার মানও একই হয় cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 হোল স্কোয়ার সমান cos আলফা বাই 2 মাইনাস এর রুট ওভার করলে হয় cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2, মাইনাস cos আলফা বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস সাইন আলফা বাই 2
একইভাবে এখানেও তাই হবে, সাইন আলফা বাই টু মাইনাস কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু। এখানে কস আলফা বাই টু মাইনাস কস আলফা বাই টু, কস আলফা বাই টু ক্যান্সেল হয়, আর কস সাইন আলফা বাই টু সাইন আলফা বাই টু ক্যান্সেল হয়। তাহলে যেটা থাকে মাইনাস সাইন আলফা বাই টু বাই মাইনাস কস আলফা বাই টু ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস টেন আলফা বাই টু ইকুয়াল টু আর এইচ এস। এরপর দেখো 11 প্রবলেমটা, সেক আলফা মাইনাস টেন আলফা ইকুয়াল টু কট পাই বাই ফোর প্লাস আলফা বাই টু, এটা প্রমাণ করতে হবে। আমরা প্রবলেমটার বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লিখে দেখো এটা সেক আলফা বাই টু আমরা লিখবো ওয়ান বাই সেক আলফা ইকুয়াল টু লিখবো ওয়ান বাই কস আলফা মাইনাস সাইন আলফা বাই কস আলফা। এটাকে যদি আমরা সরল করি এটা হয় ওয়ান মাইনাস সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু ওয়ানকে আমরা লিখব কস স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন আলফাকে লিখব টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু ডিভাইডেড বাই কস আলফার ফর্মুলা আমরা জানি কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু ইকুয়াল টু এটাকে যদি আমরা সূত্রে লিখি এ স্কোয়ার মাইনাস টি বি প্লাস বি স্কোয়ার, তাহলে হয় কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে লিখি তাহলে কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু ইকুয়াল টু একটা করে টার্ম কেটে গেলেও লবে থাকে কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু ডিভাইডেড বাই কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু। এখন যদি আমরা লব এবং হরকে সাইন আলফা বাই টু দিয়ে ভাগ করি তাহলে কস আলফা বাই টু বাই সাইন আলফা বাই টু কট আলফা বাই টু মাইনাস ওয়ান বাই কট আলফা বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি কট পাই বাই ফোর ইন্টু কট আলফা বাই টু মাইনাস ওয়ান বাই কট আলফা বাই টু প্লাস কট পাই বাই ফোর। এটা আমরা পাই কট বি কট এ মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ, এই সূত্র কট আলফা কট এ প্লাস বি কট পাই বাই ফোর প্লাস আলফা বাই টু ইকুয়াল টু আর এইচ এস। এরপর দেখো দুটো সহজ অঙ্ক আছে, টু সাইন থিটা মাইনাস সাইন টু থিটা। এক্ষেত্রে আমরা সাইন টু থিটার ফর্মুলা লিখবো টু সাইন থিটা কস থিটা, আর এক্ষেত্রেও তাই করবো টু সাইন থিটা কস থিটা নিয়ে উপরে টু সাইন থিটা কমন যাবে, নিচেও টু সাইন থিটা কমন যাবে, উপরে থাকবে ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা, ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটার ফর্মুলা আমরা জানি টেন স্কোয়ার থিটা বাই টু। এবং 14 প্রবলেমটা দেখো কট পাই বাই ফাইভ, কট পাই বাই ফাইভ মানে 36 ডিগ্রি মাইনাস কট টু পাই বাই ফাইভ মানে 72 ডিগ্রি। আমরা কস 36 ডিগ্রি মানও জানি, কস 72 ডিগ্রি মানও জানি, সেটা দুটো বসিয়ে ক্যালকুলেশন করে দিলে তার মান হাফ আসবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন বিষয়ে আলোচনা করা হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।